5ই আগস্টের পর থেকে আমাদের জাতীয়তাবাদী দলের বিভিন্ন প্রোগ্রামগুলি আমরা যেভাবে বিভিন্ন জায়গায় করে যাচ্ছি, নেতৃবৃন্দকে সংগঠিত করার জন্য, দলের মধ্যে একটা শৃঙ্খলা আনার জন্য আজকের এই সভাটি ঠিক তারই একটা অংশ। আমরা জানি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যিনি প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দল গঠন করার পর তিনি অনুভব করেছিলেন যে এই দেশে কৃষক বাঁচলে দেশ বাঁচবে, কৃষকের উন্নতি হলে দেশ উন্নতি হবে। সেই সুবাদে তিনি কৃষক দল গঠন করেছিলেন এবং এই কৃষকের জন্য উনি প্রথম যে কাজটি করে গেছেন সেই কাজটি হলো খাল খনন কর্মসূচি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 19 দফা কর্মসূচির মধ্যে এটা ছিল একটা অন্যতম কর্মসূচি। উনি ভেবেছিলেন এই দেশকে খাদ্য স্বয়ংসম্পন্ন করতে না পারলে আমাদের ওই বহির্বিশ্বের কাছে হাত পেতে ফকিরের মতো ভিক্ষা চাইতে হবে। সেটা থেকে যদি বাঁচতে হয় তাহলে দেশকে খাদ্য স্বয়ংসম্পন্ন করতে হবে। সেই লক্ষ্যে তিনি খাল কর্মসূচি সহ মৎস্য চাষ, বিভিন্ন ধরনের খামার, অর্থাৎ এই কৃষকের জন্য যা যা করলে দেশ উন্নয়ন হবে, কৃষকের উন্নয়ন হবে, গ্রামের প্রত্যন্ত অঞ্চলের মানুষগুলো সুখে থাকবে, শান্তিতে থাকবে, সেই কর্মসূচিগুলোকে হাতে দিয়েছিলেন। দুর্ভাগ্যজনক উনি কিছু আততায়ীর হাতে ওনার স্বপ্ন সফল হওয়ার আগেই এই পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছে। সেই কুচক্রী মহল আজও কিন্তু বসে নাই। তারা দেখেছেন গত 17 বছর এই বিএনপিকে নস্যাৎ করার জন্য বিভিন্ন ভাবে মামলা, হামলা, ব্যবসা বাণিজ্য সবকিছু লুটিয়ে এই দেশে একটা পুঁজিবাদী অর্থনীতি চালু করেছিল। পুঁজিবাদী অর্থনীতি হলো যার টাকা আছে শুধু সেই খাবে, সেই ব্যবসা করবে, আর যার টাকা নাই তার কোনো ব্যবসা এই দেশে নাই। এই দেশে আপনারা দেখেছেন তারা কিভাবে বিভিন্ন সংকট তৈরি করে এই দেশের মানুষের কাছ থেকে তারা মুনাফা অর্জন করে ওই আমেরিকা, কানাডা, লন্ডনে তারা বেগম পাড়া গঠন করেছিল। আপনারা দেখেছেন না? এরা এই দেশের টাকা লুট করে সুইস ব্যাংকে তারা অ্যাকাউন্ট করে সেই ব্যাংকে তারা সবকিছু জমা করেছে। এই দেশের মানুষের রক্ত চুষে দিয়ে এই কাজগুলো তারা বরাবরই করিয়েছে। আপনারা দেখেছেন একটা প্রকল্প ছিল যেটাকে বলা হতো একটি খামার একটি বাড়ি, বা একটি বাড়ি একটি খামার। এখানে দেখা গেছে, আমরা দেখেছি যে যার বাড়ি ঘর কিছুই নাই সেও সেই একটি বাড়ি একটি খামারের সদস্য। ওই লোকের বাড়ি নেই, তাহলে সে খামারটা করে কোথায়? ওইটা করে তারা সরকারের যে টাকাগুলো ছিল ওইগুলি তারা তুলে নিয়ে বিভিন্ন ভাবে তারা আত্মসাৎ করেছে। আজকে সেই